যে অঙ্কটা করবো সেটা হচ্ছে রেশিও বা অনুপাতের অঙ্ক। তাহলে দেখো কি বলেছে, 10 জন ছেলে চলে গেলে ছেলে ও মেয়ের অনুপাত হয়ে যায় 2:1। তাহলে ধরলাম যে ছেলে মানে বয় আর গার্ল মানে মেয়ে মানে হচ্ছে গার্ল। বলছে 10 জন মেয়ে চলে গেলে, তাহলে এখান থেকে 10 জন মেয়ে চলে গেলে অনুপাতটি ছেলে এবং মেয়ের অনুপাত হয়ে যায় 2:1। তারপরে বলছে এবং পরে 20 জন ছেলে চলে গেলে, এবার পরে কি হচ্ছে 20 জন ছেলে কমে যাচ্ছে, তখন অনুপাতটি হয়ে যাচ্ছে কত 4:3। এবার ছেলে ও মেয়ের যোগফল কত সেটা জিজ্ঞেস করেছে। তাহলে এখানে দেখো, এখানে বলেছে যে মেয়ের অনুপাত 1 আর এখানে হচ্ছে 3, কিন্তু ছেলে আর মেয়ে তো কমেনি, তার মানে সমান হওয়া উচিত। তাহলে সমান করতে গেলে কী করতে হবে, এখানে 3 দিয়ে গুণ করে দেবো, তাহলে এখানেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে গেল 6 আর এটা হয়ে গেল কত 3। ঠিক আছে, এবার তাহলে কি বলছে যে 6 থেকে কত কমলো, 6 থেকে 2 কমলো, আর এই 2 এরই মান কত, 2 এরই মান 20, তাহলে 1 এর মান কত 10। তাহলে ছেলের বয়স, এখানে ছেলে কতগুলো ছিল 60টা আর মেয়ে কতগুলো ছিল 30টা। এবার বলছে যে তাহলে এখন তো কমলো কিন্তু আগে তো কমেনি, তাহলে আগে কত ছিল, আগে ছেলে তো সমানই ছিল মানে 60টাই ছিল, কিন্তু মেয়ে কমেছে, কমার পরে 30 হয়েছে, তার মানে আগে বলেছে মেয়ে কমার পরে 30 হয়েছে, তার মানে আগে কত ছিল, আগে 30-এর চেয়ে 10 বেশি ছিল, কমার পরে 30 হয়েছে, তাহলে 10 বেশি মানে কত 40 ছিল। তাহলে আগে আমরা কি জানলাম যে আগে ছেলে কটা ছিল 60টা আর মেয়ে কটা ছিল 40টা। তাহলে বলেছে এদের টোটালে কত হয়, যোগফল কত, তাহলে 60 আর 40 যোগ করলে কত হয়, অ্যান্সার হয়ে গেল 100 হয়ে গেল কি আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছি? তাহলে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে, আর যদি এই কোয়েশ্চেনটা বুঝতে পেরে থাকো তাহলে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক করে কমেন্ট করবে।